আসসালামু আলাইকুম। খনিজ সম্পদ ও জীবাশ্মের পঞ্চম টপিকে তোমাদের সবাইকে স্বাগতম। এই পঞ্চম টপিকে আমরা একটা মাত্র বিক্রিয়ার সাহায্যে অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড প্রস্তুতি একদম দফা রফা করে দেবো ইনশাআল্লাহ। এই একটা মাত্র বিক্রিয়া শিখলে তুমি এই চারটা প্রস্তুতি তুমি ইজিলি করতে পারবা। তো এইটা আমি এমনভাবে তোমাদের শিখাবো যাতে তুমি আরও একজনকে শিখাতে পারো। তো এই যে প্রস্তুতিমূলক বিক্রিয়াটা আছে না ভাইয়া, এই বিক্রিয়ার ধাপ হচ্ছে মাত্র চারটা। এই চারটা ধাপ আমি এখানে খুব সুন্দরভাবে লিখে রাখছি। তো এই চারটা ধাপ জাস্ট আমি তোমাদের এখন পরে শোনাচ্ছি, মানে কোনটার সাথে কি করতে হবে। তারপরে আমি এইখানে একটা এক্সাম্পল দিব, অ্যালকেনের জন্য একটা, অ্যালকিনের জন্য একটা, দুইটা এক্সাম্পল দিব। এই দুইটা এক্সাম্পল যদি তুমি আমার সাথে আর কি প্র্যাকটিস করো বা আমার ক্লাসটা যদি দেখো, একদম পানির মতো লাগবে, পানির থেকেও বেশি সহজ লাগবে। তো দেখো ধাপ চারটা কি। যদি তোমাকে যে যৌগটা দেওয়া আছে ওই যৌগটা অ্যালকেন হয়, মানে একটা যৌগ দিয়ে তো তোমাকে বলবে যে জৈব অ্যাসিড প্রস্তুত করো বা অ্যালকোহল প্রস্তুত করো বা অ্যালডিহাইড প্রস্তুত করো, যে কোনো কিছু একটা বলবে। যদি ওই উদ্দীপকের যৌগটা অ্যালকেন হয় তাহলে ক্লোরিনের সাথে বিক্রিয়া দিতে হবে। আবার যদি উদ্দীপকের যৌগটা যেটা দিয়ে তোমাকে প্রস্তুত করতে বলছে সেটা যদি অ্যালকিন হয় তাহলে এইচবিআর এর সাথে বিক্রিয়া দিতে হবে। আশা করি প্রথম ধাপটা বুঝতে পারছো। দ্বিতীয় ধাপে কি করতে হবে ভাইয়া, ওই যে উৎপাদ পাইছো প্রথম ধাপে তুমি, ওই উৎপাদের সাথে এই NaOH এর বিক্রিয়া দিতে হবে। তৃতীয় ধাপে এই দ্বিতীয় ধাপে যে উৎপাদ পাইছো ওই উৎপাদের সাথে জাইমান অক্সিজেনের বিক্রিয়া দিতে হবে। চতুর্থ ধাপে কি করতে হবে ভাইয়া, আবারও জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া দিতে হবে। এই চারটা ধাপ যদি তুমি ফলো করো তাহলে আসলে তুমি এই প্রস্তুতির তিনটেই তুমি অটোমেটিকভাবে প্রস্তুত করে ফেলবে। মানে একটা বানাতে গিয়ে এই জৈব অ্যাসিড হচ্ছে একদম লাস্টের ধাপে গিয়ে পাওয়া যায়, এই একটা বানাতে গিয়ে তুমি এই বাকি দুইটা অটোমেটিক প্রস্তুত করে ফেলবে। তো তোমার যাই যাক না কেন ওই পর্যন্ত গিয়ে তুমি থেমে যাবে, ব্যাস তোমার প্রস্তুতি কমপ্লিট। তো এবার আমরা এক্সাম্পল দেখি। তো প্রথমে আমরা দেখব অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি। অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতির ধাপ হচ্ছে কয়টা ভাইয়া, একদম চতুর্থ ধাপে গিয়ে আমরা জৈব অ্যাসিড পাবো। ঠিক আছে, তো আমরা একটা অ্যালকেন এইখান থেকে নিই। এখানে একটা দেওয়া আছে অ্যালকেন আর একটা দেওয়া আছে অ্যালকিন। তো এই অ্যালকেনটা থেকে জৈব অ্যাসিডটা কিভাবে প্রস্তুত করব এটা একটু দেখো। তো কি আছে ভাইয়া, C3H8। ঠিক আছে, C3H8 এইটা তোমার দেওয়া আছে। তো আমি এইভাবে তো আর রাখলে হবে না, এটা একটু গাঠনিক সংকেত আকারে লিখতে হবে। তো আমি লিখি C3H8, এটার গাঠনিক সংকেতটা কেমন হবে ভাইয়া, এই যে সি, এখানেও একটা সি, এখানে আর একটা সি। তো এবার হাইড্রোজেনগুলো দেওয়ার পালা। তো হাইড্রোজেন এখানে কয়টা হবে ভাই বলো, তিনটা, কারণ তিনটে হাত খালি আছে। এখানে কয়টা হাইড্রোজেন হবে, দুইটা হাইড্রোজেন হবে। এখানে তিনটে হাইড্রোজেন হবে। তো যাই হোক, আমরা C3H8টা নিলাম গাঠনিক সংকেত আকারে। তারপরে যেহেতু আমরা বিক্রিয়ার প্রথম ধাপ করতেছি ভাইয়া, কোন ধাপ করতেছি, প্রথম ধাপ। তো প্রথম ধাপে আমার এটা হচ্ছে একটা অ্যালকেন, এর সাথে ক্লোরিনের বিক্রিয়া দিব আমি। তো একটা ক্লোরিনের বিক্রিয়া দিলাম। ক্লোরিনের বিক্রিয়া দেওয়ার পরে কি উৎপাদ উৎপন্ন হবে বলো ভাইয়া, ক্লোরিনের বিক্রিয়া দেওয়ার পরে এখানে কি উৎপাদ উৎপন্ন হবে, এই যে দেখো এইখান থেকে একটা হাইড্রোজেন আর এইখান থেকে একটা ক্লোরিন, এরা দুইজনে বিক্রিয়া করে একটা HCl উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে ভাইয়া, HCl। HCl আমরা পেয়ে গেলাম। পাশাপাশি দেখো যে HCl যাওয়ার পরে এখানে থাকে CH2 আর এখানে থাকে কি একটা Cl। তাহলে এইটার সাথে CH2 তার সাথে Cl রাজা যুক্ত হয়ে গঠন করবে এই যৌগটা। দেখো CH3 CH2, তারপরে CH2 থাকে এখানে, কারণ একটা হাইড্রোজেন গেছে আর এখান থেকে একটা ক্লোরিন আসছে, তাহলে HCl হয়েছে। এই যে HClটা রাফ করলাম আমি। তাহলে এখানে CH2, তারপর এইখানে একটা Cl আছে না ভাইয়া, কারণ কি একটা নামছে আর একটা তো এখানে আছে, তাহলে ওইটাই এর সাথে যুক্ত হয়ে যাবে। CH2 পরে একটা Cl যুক্ত হয়ে গেল। আশা করি প্রথম ধাপটা তোমরা বুঝতে পারছো। তো প্রথম ধাপে আমরা একটা HCl পাইছি আর একটা পাইছি কি CH3 CH2 CH2 Cl। এই দুইটার মধ্যে প্রধান উৎপাদ হচ্ছে এইটা। তো এইটারে আবার দ্বিতীয় ধাপে আমি নিয়ে তার সাথে বিক্রিয়া দেব NaOH এর বিক্রিয়া, কারণ কি আমার দ্বিতীয় ধাপে NaOH এর সাথে বিক্রিয়া দিতে হবে। তো দ্বিতীয় ধাপটা আমি লিখতেছি। দ্বিতীয় ধাপে আমরা ওইটার সাথে জাস্ট NaOH এর বিক্রিয়াটা দিব। তো লক্ষ্য করো তোমরা, দ্বিতীয় ধাপে কি উৎপন্ন হয়েছিল, প্রথম ধাপে CH3 CH2 CH2 Cl। এটা আমি লিখি CH3 CH2 CH2 Cl।
এর সাথে আমরা বিক্রিয়া দিব কার ভাইয়া, NaOH এর বিক্রিয়া দিব। NaOH এর বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে বলো তো ভাইয়া? এই ক্ষেত্রে সোডিয়ামটা, এই যে ভাই একটা সোডিয়াম দেখতে পারতেছ না, এই সোডিয়ামটা এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে NaCl গঠন করবে। NaCl গঠন করলো, তার সাথে আর কি উৎপন্ন হবে দেখো ভাইয়া, এই যে CH3CH2 এখানে থাকে, আর ক্লোরিন তো চলে গেছে এর সাথে, এই ওএইচটা আবার এর সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে এখানে উৎপন্ন হয় CH3CH2 আর সাথে আসে কি ভাইয়া, ওএইচটা আসে। তো এই মানে দ্বিতীয় ধাপে আমরা কিন্তু অ্যালকোহল পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম ভাইয়া, অ্যালকোহল। কিভাবে বুঝলাম যে অ্যালকোহল পেয়ে গেছি? এই যে দেখো লাস্টে ওএইচ আছে, তাইলে এই অ্যালকোহলটার নাম কি তোমরা বলতে পারো? দেখো মিথ ইথ প্রোপ, তার সাথে ওএইচ আছে, মানে প্রোপের সাথে নল যুক্ত হবে, তাহলে আমরা কিন্তু প্রোপানল পেয়ে গেলাম। অর্থাৎ আমরা দ্বিতীয় ধাপে কি পেয়ে গেলাম ভাইয়া, অ্যালকোহল পেয়ে গেলাম। আমরা একটু এখানে লিখে রাখি যে অ্যালকোহল, অ্যালকোহল শ্রেণী হচ্ছে অ্যালকোহল, আর নিজের নাম হচ্ছে প্রোপানল। তো তোমাকে যদি কখনো বলে অ্যালকোহল প্রস্তুত করতে, তাহলে তো এই দুই ধাপেই তো তোমার বিক্রিয়া শেষ। আমরা যেহেতু জৈব অ্যাসিড প্রস্তুত করতেছি, তাহলে আমার ধাপ লাগবে কয়টা ভাইয়া, 4টা ধাপ লাগবে। তাহলে তৃতীয় ধাপে আমি কি করব বলো ভাইয়া? তৃতীয় ধাপে আমরা এইখান থেকে এই যৌগটা নিব, সাথে এই যে জাইমান অক্সিজেন যুক্ত করব, যেখানে এক মোল পানি উৎপন্ন হবে আর একটা অ্যালডিহাইড উৎপন্ন হবে। তো যাই হোক, এই যৌগটা আমরা আবার নিলাম, কারণ আমাদের টার্গেট অ্যালকোহল প্রস্তুত করা না, আমাদের টার্গেট জৈব অ্যাসিড প্রস্তুত করা। তো CH3CH2OH এর সাথে আমরা নিলাম জাইমান অক্সিজেন। তো জাইমান অক্সিজেনের সংকেত হচ্ছে ভাইয়া এই যে, এইটা হচ্ছে জাইমান অক্সিজেনের সংকেত। তো জাইমান অক্সিজেন মানে হচ্ছে এমন একটা অক্সিজেন যেটা জীবাণুর সাথে যুদ্ধ করে জীবাণুটাকে মেরে ফেলতে পারে। এটা হচ্ছে জাইমান অক্সিজেনের একটা বৈশিষ্ট্য। তো এটার সাথে জাইমান অক্সিজেন নিলে কি বলছি দেখো, তৃতীয় ধাপে জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করার পরে 1 মোল পানি বের হয়ে যাবে বা 1 মোল পানি উৎপন্ন হবে। তো পানিটা কোন কোন হাইড্রোজেন আর কোন অক্সিজেন থেকে উৎপন্ন হবে দেখো ভাইয়া, এই একটা হাইড্রোজেন দেখতে পাচ্ছ না, H2 লেখা, এই H2 আর এই O এরা দুইজনে মিলিত হয়ে 1 মোল পানি উৎপন্ন করলো। তারপরে এখানে কি থাকে ভাই দেখো, CH3CH2, তারপরে থাকে কি COH। তো লাস্টে কি থাকে ভাইয়া দেখো, লিখি আমি যে প্রথম অংশটা তো সেম থাকবে, CH3CH2, CH3CH2, তারপরে থাকে কি সি দিয়া, কি থাকে সি, হাইড্রোজেন তো চলে গেছে, অক্সিজেন এটাও নাই, তাহলে এখানে কি থাকে COH, এই অক্সিজেন তো চলে গেছে আর এই হাইড্রোজেন চলে গিয়ে পানি উৎপন্ন করছে, তাহলে এখানে থাকে কি সি থাকে আর এই ও থাকে আর এইচ থাকে। তাহলে COH নামে কোনো জৈব আসলে যৌগের কার্যকরীমূলক নাই, আছে কি CHO নামে, তাহলে আমি এখানে লিখতে পারি CHO। তাহলে এই যে একটা যৌগ দেখতে পাচ্ছ না ভাইয়া, এইটা হচ্ছে এলডিহাইড। ওর যৌগের শ্রেণীটার নাম কি, এই যৌগের শ্রেণীর নাম কি এলডিহাইড। কিভাবে বুঝলাম, এই যে ভাই দেখো লাস্টে CHO আছে, ওর বংশের নাম কি এলডিহাইড, তাহলে ওর নিজের নাম কি মিথ ইথ প্রো, তার সাথে লাস্টে যদি CHO থাকে কোনো যৌগের, ওই যে নামকরণের তোমাদের শিখিয়েছিলাম না প্রথম বা দ্বিতীয় লেকচারে, CHO থাকলে নামকরণের সময় নেল যুক্ত হয়, তাইলে প্রোপের সাথে যুক্ত হবে নেল, অর্থাৎ এটার নাম হচ্ছে প্রোপানেল। আর শ্রেণীটার নাম কি এলডিহাইড, অর্থাৎ তুমি সব সময় তৃতীয় ধাপে একটা এলডিহাইড শ্রেণীর যৌগ পাবা, এলডিহাইড। এটা আমি এলডিহাইড পেয়ে গেলাম তৃতীয় ধাপে। তো এটাও তো প্রস্তুত করা আমাদের মূল লক্ষ্য না। তোমাকে যদি কখনো বলতো যে প্রোপানেল তৈরি করো প্রোপেন থেকে, তাহলে তোমার বিক্রিয়া এখানেই শেষ হয়ে যেত, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে জৈব অ্যাসিড প্রস্তুতি। তাহলে আর একটা ধাপ আমাদের আগাতে হবে, তাহলেই আমরা জৈব অ্যাসিড পেয়ে যাব। এবং জৈব অ্যাসিডের শেষে COOH থাকে, এটা তোমরা জানো। তাহলে 4 নাম্বার ধাপটা ভাই একটু লক্ষ্য করো। 4 নাম্বার ধাপে আমরা আবারও জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া দেব, আবারও জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া দেব। কাকে বিক্রিয়া দেব, এই যে তৃতীয় ধাপে যাকে পাইছি আমরা মেইন প্রোডাক্ট হিসেবে। তাহলে নিলাম আমি CH3CH2, এই যৌগটাই এখানে লিখতেছি, তারপরে কি CHO, তার সাথে আমি জাইমান অক্সিজেনের বিক্রিয়া দিলাম। তো জাইমান অক্সিজেনের বিক্রিয়া দেওয়ার পরে
এই জাইমান অক্সিজেনের বিক্রিয়া দেওয়ার পরে দেখো ভাইয়া এখানে আছে কি সিএইচও, আর একটা জাইমান অক্সিজেন কি করবে ভাইয়া এর ভিতরে ঢুকবে, তাহলে কি হবে সিএইচ ডাবল ও। তো সিএইচ ডাবল ও নামে কোনো রসায়নে কার্যকরীমূলক নেই, কি নামে আছে সি ডাবল এইচ। তো সিএইচ ডাবল ও আর সি ডাবল এইচ কাছাকাছি একটা জিনিস, তো এটার আমরা একটু ঘুরেই লাগবো সি ডাবল এইচ লাস্টে। তো দেখো আমি বিক্রিয়াটা কমপ্লিট করি। এইখানে উৎপন্ন হয় সিএইচ থ্রি সিএইচ টু সি ডাবল ও এইচ, লাস্টে কি আছে ভাই দেখো লাস্টে আছে সি ডাবল এইচ। তো তুমি দেখো ওই যে তোমার নামকরণ আমি শিখেছি, যদি সি ডাবল এইচ থাকে তাহলে ওটা কোন বংশের যৌগ? ওইটা হচ্ছে ভাইয়া জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বংশের যৌগ। ওর নামের শেষে কি যুক্ত হইবে? নয়িক অ্যাসিড যুক্ত হইবে। তো এখানে কার্বন সংখ্যা কত ভাইয়া? মিথ ইথ প্রো, তারপরে সি ডাবল এইচ থাকার কারণে ওর নাম হয়ে যাবে কি প্রোপের সাথে নয়িক অ্যাসিড যুক্ত হবে, অর্থাৎ প্রোপানয়িক অ্যাসিড। এইটা কোন বংশের বা কোন গ্রুপের একটা যৌগ? এইটা হচ্ছে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ জৈব অ্যাসিড তুমি চতুর্থ ধাপে পেয়ে গেলে। এটি হচ্ছে তোমার জৈব অ্যাসিড, যার নাম হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু 4টা ধাপে জৈব অ্যাসিড প্রস্তুত করে ফেললাম, মাত্র 4টা ধাপে জৈব অ্যাসিড প্রস্তুত করে ফেললাম। এবং মনে রাখবা, তোমাকে যদি কখনো অ্যালডিহাইড যৌগ প্রস্তুত করতে বলে তাহলে তুমি তৃতীয় ধাপেই থেমে যাবা, অর্থাৎ এই পর্যন্ত আসলেই তোমার অ্যালডিহাইড যৌগ তুমি পেয়ে গেছো, তার মানে এটাই তোমার বিক্রিয়াটা শেষ। তোমাকে যদি কখনো অ্যালকোহল প্রস্তুত করতে বলে অ্যালকেন থেকে, তাহলে তোমার জাস্ট দ্বিতীয় ধাপে তুমি থেমে যাবা, কারণ কি তোমার কাঙ্ক্ষিত উৎপাদ অ্যালকোহল তুমি পেয়ে গেছো। আর যদি কখনো তোমাকে জৈব অ্যাসিড প্রস্তুত করতে বলে, সেটা হোক অ্যালকেন সেটা হোক অ্যালকিন, তোমার একদম এই চতুর্থ ধাপ পর্যন্ত আসতেই হবে। তো আশা করি এই অ্যালকেন থেকে জৈব অ্যাসিডের প্রস্তুতিটা বুঝতে পারছো, এবং জৈব অ্যাসিড শিখতে গিয়ে আমরা অ্যালকেন থেকে অ্যালকোহল আর অ্যালডিহাইড কিভাবে প্রস্তুত করা হয় সেটাও আমরা শিখে নিলাম। এরপরে আমরা শিখব যে অ্যালকিন থেকে, একটা অ্যালকিন যৌগ থেকে কিভাবে তুমি অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারো। তো এইটা আমরা এবার দেখব। তো কি বলছি ভাইয়া, এবারে আমরা অ্যালকিন থেকে জৈব অ্যাসিডের প্রস্তুতিটা দেখব। তো দেখো একটা অ্যালকিন যৌগ এখানে দেওয়া আছে C3H6, অর্থাৎ কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা ঠিক তার ডাবল। তো আমরা লিখলাম C3H6। তো এটাকে আসলে আমার গাঠনিক সংকেত আকারে লিখতে হবে, কারণ আণবিক সংকেত আকারে লিখলে জৈব যৌগের বা খনিজ সম্পদ জীবাশ্মের বিক্রিয়াগুলো বোঝা যায় না বা করা যায় না। তো এই জন্য আমি এটাকে একটু গাঠনিক সংকেত আকারে লিখি। দেখো ভাইয়া কার্বন আছে কয়টা? 3টা। তাহলে কার্বন 3টা আমি শুরুতে নিলাম। তারপরে এটা যেহেতু এটা অ্যালকিন যৌগ, কারণ কি কার্বন যা আছে হাইড্রোজেন ঠিক তার ডাবল, এজন্য আমার যে কোনো একটা কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন দেওয়া লাগবে। তো সবসময় তুমি শেষের কার্বনের সাথে দ্বিবন্ধন দিবা, তাহলে বিক্রিয়াটা করতে তোমার জন্য খুব সহজ হবে। তো শেষের কার্বনের সাথে দ্বিবন্ধন দিলাম। এবার তোমরা আমাকে ভাইয়া বলো যে এই কার্বনের কয়টা হাত খালি আছে? এই যে দেখো 2টা হাত কমপ্লিট, তার সাথে আরো 2টা হাত খালি আছে, কারণ কি একটা কার্বনের টোটাল 4টা হাত থাকে। তো 2টা কমপ্লিট, আরো বাকি থাকে 2টা, এই 2টা দিলেই 4টা হয়ে যাবে। তো ওই 2টা হাতে খালি হাত 2টা আমরা 2টা হাইড্রোজেন দিয়ে দিব। তারপরে এই কার্বনের এই যে দ্বিতীয় কার্বনটা, এর কয়টা হাত খালি আছে? 1 2 3, 3টে কমপ্লিট বা 3টে ফুল, আর একটা হাত খালি আছে, তাহলে এখানে একটা আমরা হাইড্রোজেন দিয়ে দিব। এই কার্বনের কয়টা হাত খালি আছে ভাইয়া? এই কার্বনের হাত খালি আছে 3টা, কারণ কি শুধুমাত্র এই হাত দ্বারা ওর সাথে যুক্ত আছে, বাকি 3টে হাত খালি আছে, তাহলে 3টা হাইড্রোজেন আমরা এখানে দিয়ে দিব। তো এবার আমরা তো যৌগের নামটা লিখে ফেললাম, এটা তো জাস্ট এমনি লিখলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। তো প্রথম ধাপে কি করব? যদি অ্যালকেন হয়, আমরা ক্লোরিন আগের বিক্রিয়া দেখাইছিলাম যে ক্লোরিনের সাথে বিক্রিয়া দিতে হবে, কিন্তু যদি অ্যালকিন হয় তাহলে HBr এর সাথে যুক্ত করতে হবে। অ্যালকেনের ক্ষেত্রে ক্লোরিনের সাথে প্রথম ধাপে, আর অ্যালকিনের ক্ষেত্রে প্রথম ধাপে HBr এর সাথে বিক্রিয়া করতে হবে। তো এই যৌগটার সাথে আমরা, তো কততম ধাপ? প্রথম ধাপ, একটু 1 নাম্বার লিখে নিলাম বোঝার সুবিধার্থে। কিসের বিক্রিয়া দেবো ভাইয়া? HBr এর বিক্রিয়া দেবো। HBr এর বিক্রিয়া দিলে এখানে কি উৎপন্ন হয় ভাইয়া বলতে পারো? HBr এর বিক্রিয়া দিলে এখানে উৎপন্ন হয়, তুমি এভাবে দিয়ে দেবা, এইটার সাথে দিবা হাইড্রোজেন, এইটার সাথে দিবা ব্রোমিন। এটা হচ্ছে এন্টি মার্কনিকভ বা খারাসের নীতি অনুসারে এভাবে দিলে বিক্রিয়াটা করাটা সহজ হয়। তো মার্কনিকভ নীতি দিয়ে করলেও হবে, কিন্তু জিনিসটা একটু কমপ্লেক্স হয়। তোমরা কি করবা?
যার কম হাইড্রোজেন আছে তার সাথে হাইড্রোজেনটা দেবা, আর অন্য যেটা থাকবে হ্যালোজেন মৌল ওইটা দিবা শেষেরটার সাথে, বা বেশি হাইড্রোজেন যেখানে আছে। তো এইটা দিলে কি উৎপন্ন হয় ভাইয়া তুমি বলো এবার। নিশ্চয়ই CH3CH এর সাথে, এই এইচ এর সাথে আর একটা এইচ এসে CH2 উৎপন্ন করে, মাঝখানের দ্বিবন্ধন ভেঙে গিয়ে একক বন্ধন হবে, আর লাস্টে এইটার সাথে CH2 এর সাথে একটা Br যুক্ত হয়, কি উৎপন্ন হয় ভাইয়া? CH2Br। এটা উৎপন্ন হলো, এটা হচ্ছে প্রথম ধাপ। আর বাকি যে ধাপগুলো আছে এটা অ্যালকেনের ক্ষেত্রেও যায়, অ্যালকিনের ক্ষেত্রেও তা। তো দেখো 2 নম্বর ধাপটা। প্রথম ধাপে যে যৌগটা আমরা পেয়েছি, মেইন যৌগ, ঠিক আছে ভাইয়া, মেইন যৌগ যেটা আমি পেয়েছি আর কি, একটাই যৌগ পাইছি, এই যৌগের সাথে আমার কি করতে হবে ভাইয়া? NaOH-টা বিক্রিয়া দিতে হবে। NaOH তাহলে CH3CH2CH2Br তার সাথে NaOH এর আমরা বিক্রিয়া দিব। তো NaOH এর বিক্রিয়া দিলে কি উৎপন্ন হয় আমি একটু বড় করে দেই যাতে তোমরা বুঝতে পারো। তো NaOH এর বিক্রিয়া দিলে কি উৎপন্ন হয় তোমরা মনে মনে এখনই ক্যালকুলেশন শুরু করো যাতে আমার সাথে মিলাতে পারো। তো দেখো শুরুতেই একটা NaBr উৎপন্ন হবে। কারণ কি? কারণ সোডিয়াম সবসময় হ্যালোজেনের সাথে যৌগ গঠন করে, তাহলে NaBr আমরা পাইলাম। NaBr তার সাথে আর কি উৎপন্ন হবে ভাইয়া বলো? দেখো CH3CH2CH2, তারপর কি হবে? একটা OH হবে, ওই যে আগের বিক্রিয়াটার মতো, CH3CH2CH2, এই যে CH3CH2CH2, Br তো চলে গেছে, সোডিয়ামও চলে গেছে, তাহলে এই পেশে পড়ে থাকে জাস্ট OH, আর এই পেশাটা হাত খালি থাকে, OH-টা জাস্ট এটার সাথে যুক্ত হয়ে CH2 এখানে বন্ধন দিতে পারো না দিলেও সমস্যা নেই, CH2OH গঠন করে। অর্থাৎ আমরা কিন্তু এই একটা অ্যালকোহল পেয়ে গেলাম। ওই যে দ্বিতীয় ধাপে আমরা ভাইয়া কি পাবো? অ্যালকোহল পাবো। তো অ্যালকোহলটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে একটা অ্যালকোহল। তো অ্যালকোহল তো আমাদের উৎপন্ন করার টার্গেট না, তাও দ্বিতীয় ধাপে আমরা অ্যালকোহল পাবো। আমাদের টার্গেট হচ্ছে জৈব অ্যাসিড প্রস্তুত করা, সেক্ষেত্রে আমরা সামনে আগাবো। তো তৃতীয় ধাপটা ভাই একটু দেখো। তৃতীয় ধাপে কিসের সাথে বিক্রিয়া দেওয়া লাগবে? এই যে প্রধান উৎপাদ যেটা পাইছি আমরা, এর সাথে বিক্রিয়া দিতে হবে জাইমান অক্সিজেনের, যেখানে 1 মোল পানি উৎপন্ন হবে। তো জাইমান অক্সিজেনের বিক্রিয়াটা আমরা দেই, আগে ওইটা লিখি যে কি আছে, কি পাইছিলাম? CH3CH2, তারপরে CH2OH, এর সাথে আমরা বিক্রিয়া দিব জাইমান অক্সিজেনের, এবং এই বিক্রিয়ায় প্রভাবক থাকে K2Cr2O7। তো প্রভাবকটা খুব একটা ইম্পর্টেন্ট না, পাশাপাশি H2SO4 থাকে, তোমরা জাস্ট বিক্রিয়াটা খেয়াল করো তাহলেই হবে। তো জাইমান অক্সিজেনের বিক্রিয়া দিলে এইখান থেকে কি হবে ভাই? এটা 1 মোল পানি উৎপন্ন হবে। তো পানিটা কোথা থেকে উৎপন্ন হবে একটু দেখো। এই যে একটা H2 আছে না ভাইয়া, এই যে H2টা, এই H2 আর এই জাইমান অক্সিজেন, এরা দুইজনে মিলেমিশে এক অণু বা 1 মোল পানি উৎপন্ন করবে। প্লাস তারপরে কি থাকে দেখো, তারপরে থাকে CH3CH2, আর এইখান থেকে একটা C আর একটা OH। তাহলে COH না লিখে আমরা লিখবো CHO, কারণ CHO হচ্ছে একটা কার্যকরী মূলক। তাহলে দেখো ভাই কি লিখবো আমরা? CH3CH2CH2 এখান থেকে কি ভাইয়া? একটা C আর একটা OH, তাহলে COH না লিখে আমরা লিখবো কি? CHO। এই যে দেখো ভাইয়া লাস্টে কি আছে? একটা CHO আছে, তাহলে CHO থাকলে এটা কোন বংশের যৌগ? এটা হচ্ছে অ্যালডিহাইড বংশের যৌগ, বা এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। তো আমরা অ্যালডিহাইড পেয়ে যাব কততম ধাপে ভাইয়া? অ্যালডিহাইড পেয়ে যাব আমরা তৃতীয় ধাপে। এই অ্যালডিহাইডের নাম কি তোমরা নিশ্চয়ই পারো, কারণ নামকরণে আমি শিখিয়েছিলাম যে কোনো একটা যৌগের লাস্টে যদি CHO থাকে তাহলে নামকরণে কার্বন সংখ্যার পরে তার সাথে ন্যাল যুক্ত হয়। তাহলে এই যৌগটার নিজের নাম হচ্ছে মিথ ইথ প্রোপ, তার সাথে ন্যাল যুক্ত, প্রোপ যোগ ন্যাল মানে কি? প্রোপানেল। আর এটার বংশের নাম কি? অ্যালডিহাইড, কারণ কি লাস্টে CHO আছে, অ্যালডিহাইড। তো আমি সাধারণ নামটাই বা বংশের নামটাই লিখলাম, অ্যালডিহাইড। এমসিকিউতে এইভাবে প্রশ্ন আসতে পারে,
যে অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতির তৃতীয় ধাপে নিচের কোনটি পাওয়া যায়? অ্যালডিহাইড, অ্যালকোহল, ইথার, কিটোন, বিভিন্ন কিছু থাকতে পারে। তো কি পাওয়া যায় ভাইয়া? অ্যালডিহাইড পাওয়া যায়। তো মনে রাখবা। আর তোমাকে যদি বলতো যে এই C3H6 দিয়া যে প্রোপানেল তৈরি করো, তাহলে কিন্তু তোমার বিক্রিয়াটা তৃতীয় ধাপে এসে শেষ হয়ে যেত। অর্থাৎ প্রথম ধাপটা করা লাগতো, দ্বিতীয় ধাপটা করা লাগতো, তৃতীয় ধাপ করার পরেই তুমি অ্যালডিহাইড পেয়ে যেতা বা প্রোপানেলটা পেয়ে যেতা, এখানেই তোমার বিক্রিয়া শেষ হয়ে যেত। কিন্তু আমরা প্রস্তুত করতেছি কি? জৈব অ্যাসিড। সেক্ষেত্রে আরও একটা ধাপ করা লাগবে, কারণ জৈব অ্যাসিড চতুর্থ ধাপে কি আমরা পাবো। আরেকটা ধাপ, 4 নম্বর ধাপ। এই ধাপে কি করব? আবার জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া। কি ভাইয়া? আবারও জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া। তাইলে যেটা পাইছিলাম আমি ওইটা এখানে নিই, যে CH3 CH2 CHO তার সাথে জাইমান অক্সিজেনের বিক্রিয়া। জাইমান অক্সিজেনের যদি বিক্রিয়া আমি দেই, সেক্ষেত্রে দেখো এই জাইমান অক্সিজেনটা কি করবে? এই কার্বন আর হাইড্রোজেনের ভিতরে ঢুকে যাবে, পাশাপাশি এই অক্সিজেনটাও কার্বন হাইড্রোজেনের ভিতরে যাবে। কারণ কি? জৈব যৌগে CH নামে কোনো জৈব যৌগের কার্যকরীমূলক নাই, কিন্তু COOH নামে আছে। এই কারণে এখানে একটা COOH গঠন করবে। এইটুকুই জাস্ট। তাহলে কি উৎপন্ন হয় দেখো ভাইয়া। প্রথমে CH3, এটা যা আছে কোনো প্রবলেম হবে না বা কোনো চেঞ্জ হবে না। CH3, তারপর CH2 ঘটনা ঘটবে লাস্ট কার্বনে। দেখো CH আছে, তার সাথে আরেকটা O আসছে, তার মানে এই 2O আর একটা H মিলে COOH গঠন করলো। এইটাই হচ্ছে তোমার জৈব অ্যাসিড। কি ভাইয়া? এইটাই জৈব অ্যাসিড। কারণ কি? আমি তোমাদের নামকরণের ক্ষেত্রে শিখাইছিলাম যে লাস্টে যদি COOH থাকে, তাইলে ওইটার গ্রুপ বা শ্রেণী হচ্ছে জৈব অ্যাসিড, আর নিজের নামের সাথে নয়িক অ্যাসিড যুক্ত হবে। তো এইটার নামকরণটা কেমনে করবে তোমরা? কয়টা কারণ আছে ভাই? 3টা। তো 3টার জন্য কি নাম আসবে শুরুতে? প্রো। তার সাথে যেহেতু COOH আছে, ওই যে তোমার ছক অনুসারে, তাহলে লাস্টে কি যুক্ত হবে? প্রোপের সাথে নয়িক অ্যাসিড। তাহলে প্রো প্লাস নয়িক অ্যাসিড মানে কি? প্রোপানয়িক অ্যাসিড। তাহলে দেখো তোমার প্রোপানয়িক অ্যাসিড কিন্তু প্রস্তুত হয়ে গেল। ঠিক আছে ভাইয়া? প্রোপানয়িক অ্যাসিড কিন্তু প্রস্তুত হয়ে গেল। অর্থাৎ এই যৌগের শ্রেণীর নাম হচ্ছে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। জৈব অ্যাসিড। তো আমি তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম মাত্র একটা বিক্রিয়া দিয়ে কিভাবে তোমরা অ্যালকোহল, অ্যালডিহাইড আর জৈব অ্যাসিড পেতে পারো। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে এবার বা সামনে, তুমি যত সালে, এটা যদি 2030 সালেও দেখে থাকো আর বই যদি আগেরটাই থাকে, তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি যে তুমি এর ভিতর থেকে এইরকম একটা প্রশ্ন পাবেই পাবে, তুমি যে বোর্ডে হও। ঠিক আছে? তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার তোমাদের আমি একটা বাড়ির কাজ দিতে চাই। তোমরা জাস্ট এই যে CH2 ডাবল বন্ড CH2, এইটা থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করবে, এবং এটা থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করলে তোমরা যেটাকে পাবে সেটা হচ্ছে মিথানোইক অ্যাসিড। এই মিথানোইক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে কিন্তু ভিনেগার বা সিরকা বলা হয়। ঠিক আছে ভাইয়া? তো ওইটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে এই সিরকা বা ভিনেগারটা খাদ্য সংরক্ষণের কাজে লাগে, স্পেশালি আচার জাতীয় খাদ্যগুলো সংরক্ষণের ক্ষেত্রে কাজে লাগে। তো এরই মাধ্যমে আমরা কিন্তু 5টা টপিক শেষ করে ফেললাম। আর 2-3টে টপিক আছে জৈব যৌগের বা এই খনিজ সম্পদ জীবাশ্ম চ্যাপ্টারের।